মুজিবুর রহমান মঞ্জু, ঐক্যমত্য হবে আসলে নির্বাচনের আগে? না, ঐক্যমত্য হবে না, যেমনি এটা আমাদের নেতা আমরা বলি না যে মেনি ম্যান মেনি মাইন্ড, এটা তো আছেই ঐক্যমত্য। আবার ঐক্যমত্য যে হচ্ছে সেটাও তো সত্য। আমরা তো শেখ হাসিনার বিরুদ্ধে শেষ পর্যন্ত সবাই ঐক্যমত্যে পৌঁছেছি, তাই না? সো জাপার কথাও যদি আমি ধরি, জাতীয় পার্টি যে শেখ হাসিনাকে অনেকবার তারা সমর্থন দিয়ে ক্ষমতায় রেখেছেন, কিন্তু শেষ মুহূর্তে তো এসে তারা আমাদের সাথেও ঐক্যমত্যে পৌঁছেছেন। যে কথাটা একটা হচ্ছে নীতি কথা আর একটা হচ্ছে বাস্তবতা। আপনি দেখেন যখন প্রফেসর ইউনূস শপথ নিচ্ছিলেন সেদিনও কিন্তু সেখানে আমি দেখেছি যে সামনের সারিতে আপনি দেখবেন জাতীয় পার্টির চেয়ারম্যান আমাদের কাদের ভাই উপস্থিত ছিলেন। এরপরে কয়েকটা মিটিং ওনাকে ডাকা হয়েছে, কিন্তু এরপরে দেখা গেলো যে আস্তে আস্তে প্রতিবাদ শুরু হয়েছে নানা জায়গা থেকে। তাহলে আমরা তো এখানে প্রফেসর ইউনূসের ওই অর্থে ত্রুটি দেখি না যে উনি এক ধরনের প্রতিবাদ বাধার মুখে ওনাকে থাকতে হয়েছে। এখনও দেখেন প্রফেসর ইউনূসের বিরুদ্ধে দ্বিমুখী ত্রিমুখী অভিযোগ আছে। একটা হচ্ছে উনি এখনও ফেসিবাদের লোকদেরকে বিভিন্ন জায়গায় বসিয়ে রেখেছেন, এখনও সরাচ্ছেন না, ঠিক আছে না? আবার আপনি দেখবেন যে বিভিন্ন জায়গায় তদবির হচ্ছে বিভিন্ন লোকের, কারো যদি উনি চাকরি যাওয়ার, কারো যদি ট্রান্সফার করার, কারো যদি বিচারের প্রসঙ্গ আসে, সেখানে কিন্তু অনেক মানে তদবির হচ্ছে। আপনি দেখবেন যে বিভিন্ন জায়গায় ফেসিবাদদেরকে মানে আশ্রয় দেওয়ার অভিযোগ কিন্তু বিএনপির বিরুদ্ধে আছে, জামাতের বিরুদ্ধে আছে, এনসিপির বিরুদ্ধে আছে না? তো আমরা কথা হচ্ছে নীতিগত কথা একরকম, বাস্তবতার জায়গাটা একরকম। এখন কেন এই অভিযোগগুলো হয়? একটা তো আমি যদি সমালোচনার দৃষ্টিতে দেখি, আরেকটা যদি আমি নৈতিক জায়গা থেকে দেখি, যেমন ধরেন ব্যারিস্টার হায়দার কথা ধরেন, অ্যাপারেন্টলি মানুষ বলবে যে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি ফ্যাসিস্টের একটা বন্ধু, কারণ নির্বাচনে অংশগ্রহণ করা থেকে শুরু করে আমরা দেখেছি। কেউ কেউ হয়তো বলবে যে ওনারা তো প্রতিবাদী ছিলেন, ঠিক আছে, ওনারা ইনুর মতো ছিলেন না, ওনারা হয়তো আপনার যে রাশেদ খান মেননের মতো ছিলেন না, কিন্তু আবার এটাও তো কেউ বলবে যে রাশেদ খান মেনন ইনুদেরকে তো সহজে আমরা সমালোচনা করতে পারি, কিন্তু ওনারা বরং শেখ হাসিনাকে আরও বেশি দিয়েছেন, কারণ এক ধরনের ক্রিটিক্যাল ভয়েস দিয়ে এক ধরনের ডেমোক্রেটিক একটা স্বৈরাচারকে এক ধরনের বৈধতা যায়। তাহলে এখানে মুজিবুর রহমান মঞ্জু, আপনার কথা শুধু একটা কথাই বলি যে জনগণ চাপ দেওয়ার আগেই এই রাজনৈতিক দলগুলোরও হয়তো নিজেদের মধ্যে ঐক্যমত তৈরির এখনো পর্যন্ত জায়গা তৈরি হয়নি। হ্যাঁ না, ঐক্যমত্য তৈরির অনেকগুলো জায়গা হয়েছে। আপনি কালকে ঐক্যমত্য দেখবেন, আপনি যদি দেখেন যে ওবায়দুল কাদের সাহেব ঢাকা শহরে এসেছেন, ধরেন কোন একটা জায়গায় সবাই বিপক্ষে চলে যাবে, আপনি দেখবেন যে সেখানে আপনি সবাই এসে হাজির হবেন, নিশ্চয়ই ঐক্যমত্য খুব সহজে প্রতিষ্ঠিত হয়ে যাবে। অনেক অনেক ধন্যবাদ। আবার ওই আলোচনাতে আমরা নিশ্চয়ই ফিরতে পারবো। দর্শক অনেক ধন্যবাদ।